মনে করুন আপনি একজন চাকরি প্রার্থী এবং আপনি একটি চাকরির জন্য অ্যাপ্লাইও করলেন। বেশ কয়েক মাস ধরে আপনি এর জন্য ভালো প্রস্তুতিও নিলেন এবং আপনার মধ্যে এমন এক কনফিডেন্স চলে এলো যে আপনি এই চাকরি পাবেনই। বেশ কিছু রাউন্ড ভালোভাবে পার করার পর অবশেষে আপনি ইন্টারভিউতে বাদ পড়ে গেলেন। এরপর আপনি ডিপ্রেসড হয়ে যাবেন এবং পরবর্তী বেশ কিছু মাস ও বছর ধরে শুধু আফসোস করেই কাটিয়ে দেবেন। শুধু আপনি কেন, বেশিরভাগ মানুষ এটাই করেন। চায়নাতে যখন প্রথম কেএফসি আসে তখন এক আউটলেটে 24 জন চাকরি প্রার্থী চাকরির জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে 23 জন চাকরি পান এবং একজনকে বাদ দেওয়া হয়। কিন্তু তিনি যদি পৃথিবীর অন্য সব মানুষের মতো আফসোস করতে করতে কাটিয়ে দিতেন তাহলে তিনি কোনো দিনই চায়নার সব থেকে ধনী ব্যক্তি জ্যাক মা হতে পারতেন না, যিনি Alibaba.com-এর প্রতিষ্ঠাতা। সো লেসন নাম্বার 1, মেন্টালি স্ট্রং পিপল আফসোস করে সময় নষ্ট করেন না। ধরুন আপনি পথে হাঁটছেন, হঠাৎ একজনের সাথে আপনার ধাক্কা লেগে গেল। এরকম পরিস্থিতিতে তিনি আপনাকে গালি দিলেন, আপনিও প্রত্যুত্তরে দু চার কথা বললেন, ব্যাস শুরু হয়ে গেল। আশেপাশের লোকজন ফ্রিতে মজা নিতে শুরু করলো। এই ক্ষেত্রে মেন্টালি স্ট্রং পিপল ঝগড়াঝাটি করে নিজের সময় নষ্ট করেন না। ইউরোপে জামশেদজি টাটাকে একটা হোটেলে ঢুকতে দেওয়া হয়নি। তখন হোটেলের গায়ে লেখা থাকতো ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স আর নট অ্যালাউড। তিনি এটার প্রত্যুত্তরে কিন্তু হোটেল মালিককে গালাগালি করেননি। তিনি ইন্ডিয়াতে এসে তার নিজের 5 স্টার হোটেল বানিয়ে ফেলেন, যেটাকে আজ আমরা তাজ হোটেল নামে জানি। সো লেসন নাম্বার 2, মেন্টালি স্ট্রং পিপল নিজের ক্ষমতা অন্যকে দেন না, সেটাকে সঠিক স্থানে ব্যবহার করেন। ধরুন আপনি একজন প্রাইভেট স্কুলের ম্যাথের টিচার। বেশ ভালোই 2টো করে ক্লাস নিচ্ছেন আর তার ফাঁকে রেস্ট নিয়ে ইউটিউব দেখছেন। হঠাৎ একদিন আপনাকে বলা হলো এবার থেকে আপনাকে আরও 2টো করে সায়েন্সের ক্লাস নিতে হবে। এরকম অবস্থায় একজন সাধারণ মানুষ ভাবেন, দুস ভালোই ছিলাম, এখন থেকে আবার ডাবল প্রেশার, আর ভাল লাগে না। এখানে একজন মেন্টালি স্ট্রং মানুষ ভাববেন, ভালোই তো, নতুন কিছু জানতে পারবো, সাথে আমার নামও হবে। সো লেসন নাম্বার 3, মেন্টালি স্ট্রং পিপল পরিবর্তনকে মেনে নেন, সেটার জন্য হয়তো ভয় পান না। যখন আমরা এক্সামে মার্কস কম পাই প্রায়শই এগুলো বলে থাকি, কোশ্চেন পেপার হার্ড ছিল, স্যার এটা ভালোভাবে পড়াননি, এই আমাদের এডুকেশন সিস্টেমটাই খারাপ, আরও কত কি বাহানা। ভুল করে একবারও বলি না যে সারা বছর ফেসবুকে নিউজ ফিড স্ক্রল আর হোয়াটসঅ্যাপে চ্যাট করে কাটিয়েছি, তো মার্কস কেন খারাপ আসবে না। যেখানে ওই একই এক্সামে ওই একই কোশ্চেন পেপারে কেউ টপ র্যাঙ্কও করেছে। সো লেসন নাম্বার 4, মেন্টালি স্ট্রং পিপলস সেই সমস্ত জিনিসের প্রতি অতটা অ্যাডিক্টেড থাকেন না যেগুলিকে তারা কন্ট্রোল করতে পারেন না। ধরুন খুব মন দিয়ে আপনি কোনো একটা বিষয় নিয়ে স্টাডি করছেন, হঠাৎ আপনার বন্ধু ফোন করে আপনাকে আসতে বলল, কিছুই না এমনি আড্ডা দেওয়ার জন্য। আপনিও না গেলে বন্ধু দুঃখ পাবে, এজন্য নিজের কাজ ফেলে রেখে চলে গেলেন। সাধারণত এটাই হয়, আমরা সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেই নিজের ক্ষতি করে দুঃখী হয়ে পড়ি, যেখানে মেন্টালি স্ট্রং পিপল এটা মোটেই করেন না। লেসন নাম্বার 5, মেন্টালি স্ট্রং পিপল সবাইকে খুশি রাখতে যাওয়ার মতো বোকামোকে এড়িয়ে চলেন। এগুলোই ছিল 5টি থিংস বা লেসেন্স যেগুলো আমি অ্যামি মোরিনের লেখা বই 13 থিংস মেন্টালি স্ট্রং পিপল ডোন্ট ডু এটার থেকে বললাম। ভিডিও লম্বা হয়ে যাবে, এজন্য বাকি 8টি স্কিপ করে গেলাম। সেগুলো জানতে হলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বইটি কিনতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমায় কমেন্টে জানান।